রামায়ণের পাতায় আমরা শ্রীরামচন্দ্রের ত্যাগের কথা জানি, জানি সীতার অগ্নি পরীক্ষার কথা। কিন্তু এই মহাকাব্যের এক কোণে লুকিয়ে আছে এমন এক ত্যাগের গল্প যা প্রায়শই আলোচনার আড়ালে থেকে যায়। সেটি হলো রামের অনুজ লক্ষ্মণের 14 বছরের নির্ঘুম পাহারার কাহিনী। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, সত্যিই কি কোনো মানুষ 14 বছর না ঘুমিয়ে থাকতে পারে? আর যদি তাই হয়, তবে এর পেছনের আসল কারণটি কি? এই গল্পের শুরু হয় অযোধ্যার রাজপ্রাসাদ থেকে নয়, বরং বনবাসের সেই প্রথম রাত্রি থেকে। দিনটি ছিল বনবাসের প্রথম দিন। রাম, সীতা এবং লক্ষ্মণ অযোধ্যা ত্যাগ করে গভীর অরণ্যে প্রবেশ করেছেন। সারাদিনের ক্লান্তি শেষে রাম ও সীতা যখন কুঁড়ে ঘরে বিশ্রামের জন্য শুয়ে পড়লেন, তখন লক্ষ্মণ ধনুক হাতে কুঁড়ে ঘরের বাইরে পাহারায় দাঁড়ালেন। তার মনে এক দৃঢ় প্রতিজ্ঞা, বড় ভাই রাম আর বৌদি সীতার যেন কোনো বিপদ না হয়। রাত্রি গভীর হলো, অরণ্যের নিস্তব্ধতা গ্রাস করল চারপাশ। এমন সময় লক্ষ্মণের চোখের পাতা ভারী হয়ে আসতে লাগলো। ঘুম যেন তাকে আচ্ছন্ন করে ফেলছিল। কিন্তু লক্ষ্মণ জানতেন, তিনি যদি ঘুমিয়ে পড়েন তবে রাম ও সীতার নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই তিনি নিজের ইচ্ছা শক্তির জোরে ঘুমকে প্রতিহত করার চেষ্টা করলেন। তখনই তার সামনে আবির্ভূত হলেন নিদ্রা দেবী। তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, জীব মাত্রই ঘুমের প্রয়োজন। তুমি প্রকৃতির নিয়ম লঙ্ঘন করতে পারো না, তোমাকে ঘুমাতেই হবে। লক্ষ্মণ বিনীতভাবে বললেন, দেবী, আমি জানি ঘুম শরীরের জন্য প্রয়োজন, কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি এই 14 বছর আমি আমার জ্যেষ্ঠ ভ্রাতা ও তার পত্নীর পাহারায় থাকব। আমি যদি ঘুমাই তবে আমার কর্তব্যে ত্রুটি ঘটবে। দয়া করে আপনি আমাকে এমন বর দিন যেন এই 14 বছর ঘুম আমাকে স্পর্শ না করে। নিদ্রা দেবী লক্ষ্মণের এই অসামান্য ভক্তি ও ত্যাগে মুগ্ধ হলেন, কিন্তু তিনি বললেন, প্রকৃতির নিয়ম তো পুরোপুরি ভাঙা যায় না। তোমার ভাগের এই 14 বছরের ঘুম কাউকে না কাউকে গ্রহণ করতেই হবে। যদি কেউ তোমার হয়ে এই ঘুম ঘুমাতে রাজি হয়, তবেই তুমি নির্ঘুম থাকতে পারবে। লক্ষ্মণ চিন্তায় পড়ে গেলেন, কে তার হয়ে 14 বছরের ঘুম নিজের কাঁধে নেবে। হঠাৎ তার মনে পড়ল তার স্ত্রী উর্মিলার কথা, অযোধ্যার রাজপ্রাসাদে রেখে আসা তার নববিবাহিতা স্ত্রী। লক্ষ্মণ নিদ্রা দেবীকে অনুরোধ করলেন, দেবী, আপনি দয়া করে আমার স্ত্রী উর্মিলার কাছে যান। আমার বিশ্বাস সে আমার এই কর্তব্যের অংশীদারি হতে রাজি হবে। নিদ্রা দেবী অযোধ্যার রাজপ্রাসাদে উর্মিলার কক্ষের সামনে উপস্থিত হলেন। উর্মিলা তখন স্বামীর বিরহে কাতর হয়ে বসেছিলেন। দেবী তাকে লক্ষ্মণের পরিস্থিতির কথা জানালেন এবং বললেন, উর্মিলা, তোমার স্বামী রাম ও সীতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চান, কিন্তু প্রকৃতির নিয়মে তার ভাগের ঘুম কাউকে গ্রহণ করতে হবে। তুমি কি তার হয়ে এই 14 বছরের ঘুম ঘুমাতে রাজি আছো? উর্মিলা এক মুহূর্ত দেরি করলেন না। স্বামীর কর্তব্যের পথে যাতে কোনো বাধা না আসে, সেই জন্য তিনি সানন্দে রাজি হয়ে গেলেন। তিনি বললেন, দেবী, আমার স্বামী যাতে তার ভ্রাতৃভক্তি ও কর্তব্য পালন করতে পারেন, তার জন্য আমি এই ত্যাগ স্বীকার করলাম। আপনি আমাকে সেই ঘুম প্রদান করুন। কথিত আছে, সেই মুহূর্ত থেকে উর্মিলা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং পুরো 14 বছর তিনি ঘুমিয়েই কাটিয়ে দেন। অন্যদিকে উর্মিলার এই ত্যাগের ফলেই লক্ষ্মণ 14 বছর চোখের পাতা এক না করে রাম ও সীতার প্রহরী হয়ে থাকতে পেরেছিলেন।
এই গল্পের একটি গভীর সংযোগ রয়েছে রামায়ণের যুদ্ধের সাথে। লঙ্কা কাণ্ডে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয়, তখন রাবণের পুত্র মেঘনাদ ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। তিনি ব্রহ্মার বরে এমন ক্ষমতা পেয়েছিলেন যে তাকে হত্যা করতে পারে কেবল এমন এক ব্যক্তি যে দীর্ঘ 14 বছর ধরে আহার ও নিদ্রা ত্যাগ করে আছে। মেঘনাদ জানতেন সাধারণ মানুষের পক্ষে 14 বছর না খেয়ে বা না ঘুমিয়ে থাকা অসম্ভব। তাই তিনি নিজেকে এক প্রকার অমর মনে করতেন। কিন্তু তিনি জানতেন না যে অযোধ্যার এক রাজপুত্র বনবাসে থাকাকালীন তার স্ত্রীর ত্যাগের বলে এই অসম্ভব শর্ত পূরণ করে ফেলেছেন। যুদ্ধের ময়দানে যখন মেঘনাদ লক্ষ্মণের মুখোমুখি হলেন, তখন তিনি উপহাস করে বলেছিলেন, তুমি তো সামান্য এক মানুষ, তুমি কিভাবে আমাকে হারাবে? কিন্তু লক্ষ্মণ যখন তার দিব্য অস্ত্র প্রয়োগ করলেন, তখন মেঘনাদ বুঝতে পারলেন যে তার মৃত্যু ঘনিয়ে এসেছে। উর্মিলার সেই 14 বছরের ঘুমের ত্যাগের ফলেই লক্ষ্মণ আজ মেঘনাদকে বধ করতে সক্ষম হলেন। 14 বছর পর রাম, সীতা ও লক্ষ্মণ যখন বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে এলেন, তখন রামের রাজ্যাভিষেক হলো। উৎসবের আমেজে সবাই যখন মগ্ন, তখন লক্ষ্মণ ছুটে গেলেন নিজের কক্ষের দিকে। সেখানে উর্মিলা তখনও অঘোরে ঘুমাচ্ছিলেন। লক্ষ্মণ ধীরে ধীরে উর্মিলাকে ডাকলেন। দীর্ঘ 14 বছর পর উর্মিলার ঘুম ভাঙল। তিনি চোখ মেলে সামনে তার স্বামীকে দেখতে পেলেন। এই দীর্ঘ বিচ্ছেদের পর তাদের মিলন ছিল অত্যন্ত আবেগঘন। লক্ষ্মণ উর্মিলাকে বললেন, তোমার এই ত্যাগের জন্যই আমি আমার কর্তব্য পালন করতে পেরেছি। রামায়ণের ইতিহাসে সীতার ত্যাগের কথা সবাই জানবে, কিন্তু তোমার এই নীরব ত্যাগ হয়তো অনেকেরই অজানাই থেকে যাবে। কিন্তু আমি জানি, তুমি না থাকলে রাবণ বধ বা লঙ্কা বিজয় কোনোটাই সম্ভব হতো না। রামায়ণে আমরা লক্ষ্মণকে এক আদর্শ ভাই এবং বীর যোদ্ধা হিসেবে দেখি, কিন্তু এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারি তার এই বীরত্বের পেছনে ছিল এক নারীর, তার স্ত্রী উর্মিলার অসামান্য আত্মত্যাগ। উর্মিলা যদি 14 বছরের ঘুম নিজের কাঁধে না নিতেন, তবে লক্ষ্মণ নির্ঘুম থাকতে পারতেন না, আর মেঘনাদ বধও সম্ভব হতো না। তাই বলা হয়, রামায়ণে উর্মিলা হলেন সেই উপেক্ষিত নায়িকা, যার নীরব ত্যাগ মহাকাব্যের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। লক্ষ্মণ ও উর্মিলার ত্যাগের কাহিনী আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।